আমি অশোক সাহা, রাজ্য নির্দেশক, নেহেরু যুব কেন্দ্র সংগঠন, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আন্দামান নিকোবর আইল্যান্ড। ভারত সরকারের অধীনে যুব এবং ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মাই ভারত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যে কার্যক্রমটির নাম হল বিকশিত ভারত ইয়ং লিডার ডায়ালগ। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল স্থানীয় প্রতিভাবান যুবকদের অনুসন্ধান করা এবং তাদের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটানো। বিকশিত ভারত বিষয়ে যুবকদের দৃষ্টিভঙ্গি এবং মতামত বিনিময়ের জন্য একটি কার্যকরী প্ল্যাটফর্ম বা মঞ্চ প্রদান করা। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে বিভিন্ন নীতি নির্ধারণকারী ব্যক্তিদের সঙ্গে তাদের সংযোগ ঘটানো এবং সেখানে মতামত বিনিময়ের একটা সুযোগ তৈরি করে দেওয়া। বিকশিত ভারতের আরেকটি মূল উদ্দেশ্য হচ্ছে বিকশিত ভারত গঠনে শক্তিশালী যুব সম্প্রদায়ের গঠন করা, যারা আগামী দিনে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবে। এই কার্যক্রমটি 4টি স্তরে বিভক্ত। প্রথম পর্যায়ে অনুষ্ঠিত হবে বিকশিত ভারত কুইজ কম্পিটিশন, যেটিতে যে কোনো ব্যক্তি যাদের বয়স 15 থেকে 29-এর মধ্যে এখানে অংশগ্রহণ করতে পারবেন এবং এটি সম্পূর্ণভাবে অনলাইন প্ল্যাটফর্মে হবে। মাই ভারত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এটি অনুষ্ঠিত হবে। আগামী 25শে নভেম্বর থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত এই কর্মসূচিটি চলবে। দ্বিতীয় পর্যায়ে বিকশিত ভারতের ওপরে ব্লগ বা রচনা, এসে রাইটিংয়ের ব্যবস্থা রয়েছে। এটা অনলাইন প্ল্যাটফর্মে হবে মাই ভারতের, এবং এখানে যে কেউ অংশগ্রহণ করতে পারবেন যারা প্রথম পর্যায়ে উন্নীত হয়েছেন। তৃতীয় স্তরে চাক্ষুষ উপস্থিতির মাধ্যমে, অর্থাৎ ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের মাধ্যমে তাদের বিকশিত ভারত সম্পর্কে নিজেদের বক্তব্য এবং মতামত উপস্থাপনা করার সুযোগ পাবেন, এবং যার মাধ্যমে আমরা জাতীয় স্তরে যারা অংশগ্রহণ করবেন তাদেরকে নির্বাচিত করব। জাতীয় স্তরের যে কর্মসূচিটি সেটি আগামী 11 এবং 12ই জানুয়ারি 2025-এ দিল্লিতে ভারত মণ্ডপম অনুষ্ঠিত হবে, এবং সেখানে বিশিষ্ট ব্যক্তি এবং সম্ভবত আন্তর্জাতিক স্তরেরও কিছু ব্যক্তিত্ব সেখানে অংশগ্রহণ করবে। পার্টিসিপেশনটা কবে থেকে শুরু হচ্ছে অনলাইনে? পার্টিসিপেশনটা শুরু হবে 25শে নভেম্বর থেকে এবং এটা চলবে 5ই নভেম্বর পর্যন্ত। মানে এই কুইজটা কি শুধু বিকশিত ভারত নিয়ে না, এই কুইজটা বিকশিত ভারত নিয়ে, শুধুমাত্র বিকশিত ভারত নিয়ে, ভারতের বিকাশ ঘটানোর জন্য যে উপাদানগুলি, যে সমস্ত প্রয়োজনগুলি রয়েছে সেইগুলির উপরেই মূলত এই প্ল্যাটফর্মে চর্চা হবে। বিকশিত ভারত বা আপনারা তো ইউথদেরকেই তোলবার মানে গঠন করবার জন্য কারিগর। ভারত বিকশিত কী করে হবে যদি না আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম যাদের ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টগুলো তো করতে পারে, তবেই তো হবে। সেটা যাই হোক না, সে পড়াশোনা হতে পারে, গান বাজনা হতে পারে, খেলাধুলা হতে পারে, আর্ট হতে পারে, সব হতে পারে। সেটা যাতে বিকাশ হোক তার জন্য বিকশিত ভারত প্রোগ্রাম করছে। আমি স্পোর্টসম্যান, একটু আধটু খেলাধুলা করেছি, আমি চাই যে স্পোর্টসটা বেশি করে ডেভেলপ করুন। এই কারণে স্পোর্টস এমন একটা মাধ্যম যার মাধ্যম দিয়ে শুধুমাত্র খেলাধুলা করা হয় তা নয়, চরিত্র গঠন হয়, শরীর স্বাস্থ্য ঠিক থাকে, মন ঠিক থাকে, যেটা আজকের দিনে সমাজের পক্ষে খুব জরুরি। আজকের দিনে স্পোর্টস করলে ওষুধ বিষুধ কমায়, শরীর স্বাস্থ্য ঠিক থাকে। পড়াশোনায় যেটা ভালো হবে সে পড়াশোনায় যাবে, যে খেলাধুলা করে খেলাধুলা করবে, যে আঁকতে ভালোবাসে আঁকবে, যে অভিনয় করতে করবে। এই যে ট্যালেন্টটাকে খুঁজে বার করার জন্য বিকশিত ভারত যে প্রোগ্রামটা নিয়েছে সেটা সঠিকভাবে যাতে প্রতিপালন করা হয় সেটা দেখা যারা করছেন তাদের এটা বড় দায়িত্ব। সেই দায়িত্বের মধ্যে যদি আমাকেও থাকতে হয় বা আমাদের যদি কিছু পড়ে যে আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট প্রকাশ পাচ্ছে না ধরা যায়, তাদেরকে আমি বলবো
চেষ্টা করতে হবে তাদের লাইভলিটা আনার জন্য। এটাই হচ্ছে বিকশিত ভারতের মূল মোটো। এখানে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, ফোর্থ এগুলো হচ্ছে স্টেপসগুলোকে আগে ট্যালেন্ট দেখতে হবে। হ্যাঁ, আপনার মনে হয় আমার কথা হলো যে বিকশিত ভারতের যে এই যে প্রোগ্রাম নেওয়া হয়েছে এটা ভারতের জন্য, ভারতের যুব সমাজের জন্য খুবই শুভকর। অবশ্যই ভালো প্রোগ্রাম এটা। এই প্রোগ্রামে কার্য করার কাজে তো শুধু একটা সরকারের নয়, আমাদের সবার, ঠিক আছে।